নমস্কার। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা চোখ নিয়ে। নেত্র, আমাদের চোখে ক্ষতি হয়, যেমন বাঁ চোখে অনেকের ক্ষতি হয়, অনেকের ডান চোখের ক্ষতি হয়, অনেকের চোখ নষ্ট হয়ে যায়, অনেকের চোখ ছোট, অনেকের অন্ধ হয়ে যায়, নেত্র নাশ হয়ে যায়, আর অনেকে চোখ নিয়ে যতদিন বেঁচে থাকে ততদিন ভোগে। কেন? একটা হচ্ছে নেত্র নাশ, মানে পুরো অন্ধ। একটা হচ্ছে নেত্র রোগী, চিরকালীন চোখ নিয়ে সে ভুগবে। আর একটা সংকুচিত চোখ কেন হয়, ধরুন এটা নিয়ে আলোচনা করছি। আমি একটা ছক আঁকছি। ছকে 12টি ঘর থাকে। প্রত্যেক দিনই বলে থাকি 12টা লগ্ন, তাহলে 12টা ঘর, 12টা ঘর, 12টা লগ্ন আছে। লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস, ঠিক আছে? তাহলে 12টা ঘরের মধ্যে আমি যে কোনো একটা লগ্ন ধরলাম, সেটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আপনার লগ্নটা কি? সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম, কুম্ভ লগ্ন ধরলাম। কুম্ভ লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আপনার লগ্নটা কি আছে? সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। দেখুন আপনার লগ্নে, জেনে রাখা ভালো, যদি মঙ্গলকে দেখতে হবে। যদি মঙ্গল গ্রহ পাপ যুক্ত হয়ে থাকে, পাপক গ্রহের সঙ্গে যদি থাকে, বা মঙ্গল গ্রহের যদি পাপক গ্রহের দৃষ্টি পড়ে, কি বললাম, যে কোনো একটা লগ্ন হবে। আমি যে লগ্নটা ধরলাম সেটা হচ্ছে 1 নম্বর হাউস, আপনার লগ্ন সেটা হচ্ছে 1 নম্বর হাউস। তাহলে 12টা ঘরের মধ্যে যেটা লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তাহলে আমি এখানে কুম্ভ লগ্ন ধরলাম। তাহলে মঙ্গলকে দেখতে হবে, মঙ্গল পাপ গ্রহের সঙ্গে যুক্ত আছে কিনা, বা মঙ্গল পাপ গ্রহের দৃষ্টি পড়েছে কিনা। যদি লগ্নের দ্বাদশ ঘর হচ্ছে ব্যয়ের ঘর, এইখানে যদি মঙ্গল যদি বসে থাকে লগ্নের দ্বাদশ ঘর, তাহলে এখানে আমি কুম্ভ লগ্ন ধরেছি। তাহলে কুম্ভ লগ্নের দ্বাদশ ঘর এটা। যদি মেষ লগ্ন ধরতাম তাহলে এটা দ্বাদশ ঘর। তাহলে লগ্নের দ্বাদশ ঘরকে দেখুন, সেখানে মঙ্গল বসে আছে কিনা। যদি মঙ্গল পাপ গ্রহের সঙ্গে থাকে তাহলে বা চক্ষু নষ্ট হয়ে যাবে। আর যদি এই দ্বাদশে মঙ্গল যদি পাপক গ্রহের যদি দৃষ্টি পায়, এই পাপক গ্রহের যদি দৃষ্টি পায় তাহলে ডান চক্ষু নষ্ট হয়ে যাবে। তাহলে লগ্নে, যে কোনো লগ্নে দ্বাদশে মঙ্গল যদি পাপক গ্রহের সঙ্গে থাকে তাহলে বাম চক্ষু, যদি মঙ্গলকে পাপক গ্রহ দৃষ্টি দেয় তাহলে ডান চক্ষু নষ্ট হয়ে যাবে। আসা যাক পরের বিচারে। এটা কেবল সিংহ লগ্নের ক্ষেত্রে, আর এটা যে কোনো লগ্নের ক্ষেত্রে। যদি কারো সিংহ লগ্ন হয়, সিংহ লগ্ন হচ্ছে এইটা, তাহলে এই সিংহ লগ্নের মালিক হচ্ছে রবি। তাহলে সিংহ লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস, এই লগ্নের মালিক হচ্ছে রবি। তাহলে রবি যদি চন্দ্র, শনি ও মঙ্গল, ঠিক আছে, মঙ্গল, এই তিনটে গ্রহ, চন্দ্র, শনি এবং মঙ্গল, এই তিনটে গ্রহ যদি রবি যুক্ত হয়ে থাকে, রবি যেখানেই বসুক, সে 1-এ বসুক, 2 ঘরে বসুক, 3 ঘরে বসুক, 5 ঘরে বসুক, 8 ঘরে বসুক, 9 ঘরে বসুক, দশম হাউসে বসুক, দ্বাদশ হাউসে বসুক, যেখানে বসুক, রবি যদি, মোট কথা হচ্ছে চন্দ্র, শনি, মঙ্গল, এই তিনটে গ্রহের সঙ্গে যদি যুক্ত হয়ে যায় তাহলে পুরোপুরি চক্ষু নাশ। সে চোখ দিয়ে দেখতে পারবে না, ঠিক আছে? আর যদি এই রবি, এই সিংহ লগ্নের ক্ষেত্রে রবি যদি শুভ গ্রহ সঙ্গে থাকে বা শুভ গ্রহের দৃষ্টি যদি পায়, যে ঘরে থাকুক,
যদি পায় তাহলে বুদবুদ চোখ, বুদবুদ লোচন, ঠিক আছে। রবি যদি শুভ গ্রহের সঙ্গে থাকে বা শুভ গ্রহের দৃষ্টি যদি পড়ে বুদবুদ লোচন, আর রবি যদি শনি মঙ্গল চন্দ্র যুক্ত হলে তাহলে চোখ নষ্ট, দেখতে পারবে না। আসা যাক, যে কোনো একটা লগ্ন ধরলাম, 12টা ঘর আছে, 12টা লগ্ন, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস, ঠিক আছে। যে কোনো একটা লগ্ন ধরলাম ধরু লগ্ন, লগ্নটা ফার্স্ট হাউস। লগ্নের দ্বিতীয় ঘরকে দেখতে হবে, লগ্নের দ্বিতীয় ঘরকে দেখতে হবে। যদি লগ্নের দ্বিতীয় ঘরে পাপক গ্রহ থাকে, লগ্নের দ্বিতীয় ঘরে যদি পাপক গ্রহ থাকে এবং এই ঘরের যে মালিক, দ্বিতীয় ঘরের যে মালিক অশুভ স্থান যদি বসে, অশুভ স্থান বলতে 6, 8, 12 এই তিনটে ঘরকে বলা হয় দুস্থান, অশুভ ঘর। যদি দ্বিতীয় ঘরে পাপযুক্ত গ্রহ থাকে আর দ্বিতীয় পতিটি যদি 1, 2, 3, 4, 5, 6 এই ঘরে থাকে, দ্বিতীয় পতি 7, 8 এই ঘরে যদি থাকে, বা এই ঘরে যদি থাকে 12তে থাকে, যদি 8-এ থাকে, যদি 6-এ থাকে, দ্বিতীয় ঘরের মালিক থাকবে হচ্ছে এই ঘরে, আর দ্বিতীয় ভাবে পাপক গ্রহ থাকবে, তাহলে তার চক্ষু সংকুচিত চক্ষু হবে, ছোট চক্ষু হবে। আসি আরেকটা বিচারে, বারোটা ঘর, 12টা লগ্ন, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস। যে কোনো একটা লগ্ন ধরলাম বিষ লগ্ন, এটা হচ্ছে ফার্স্ট হাউস। লগ্ন যে লগ্ন হবে সেই লগ্নের যে মালিক আর লগ্ন, এটা হচ্ছে লগ্ন ভাব, তাহলে এই লগ্নের মালিক যদি বহু পাপক গ্রহের সঙ্গে থাকে তাহলে এই লগ্ন বিশ্বলগ্নের যে মালিক, বিশ্বলগ্নের মালিক হচ্ছে শুক্র। যদি অন্য লগ্ন ধরতাম, যদি ধরুন ধনু লগ্ন ধরতাম, এই ধরনের হচ্ছে বৃহস্পতি। যদি মকর ধরতাম, এই লগ্নের মালিক হচ্ছে শনি। যদি লগ্নপতির মালিক যদি অশুভ বা পাপক গ্রহের সঙ্গে যুক্ত হলে, তাহলে যে ঘরের মালিক, লগ্নপতির মালিক, এই ঘর 1 নম্বর ঘরের মালিক, যে মালিক সে যদি বহু পাপক গ্রহের সঙ্গে যুক্ত থাকে এবং শনি দ্বারা যদি দৃষ্টি হয়, ধরুন লগ্নের মালিক এখানে শুক্র, এই শুক্র যদি এখানে বসে থাকে, ঠিক আছে, এখানে পাপক গ্রহের সঙ্গে বসে আছে, যদি এখানে শনি যদি দৃষ্টি দেয় তাহলে চিরকাল চোখ নিয়ে ভুগবে। যতদিন যে সে বেঁচে থাকবে সে ততদিনই এই চোখ নিয়ে ভুগবে। যার চোখ আর কোনোদিন ঠিক হবে না, কখনো মাইনাস, কখনো বাড়ছে, কখনো কমছে, কখনো আবছা দেখছে, কখনো দূরেরটা দেখতে পাচ্ছে না, কখনো কাছেরটা দেখে, এরকম প্রবলেম যতদিন থাকবে তার এই প্রবলেম থেকে যাবে। বুঝতে পারলাম? লগ্নপতির মালিক যদি পাপক গ্রহ থাকে আর শনি দৃষ্টি হলে। আসা যাক, যে কোনো লগ্ন, তাহলে 12টা ঘর আছে, 12টা লগ্ন, তাহলে আমি এখানে যে কোনো একটা লগ্ন ধরলাম, 12টা ঘরের মধ্যে যে কোনো একটা লগ্ন ধরলাম, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস। যদি লগ্ন ধরি, যদি তুলা লগ্ন ধরি, তাহলে এটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে যে কোনো লগ্নের দ্বিতীয় দ্বাদশপতি, তাহলে দ্বিতীয় ঘর এটা আর দ্বাদশের ঘর এটা, যে কোনো লগ্নের, ঠিক আছে, দ্বিতীয় পতি এবং দ্বাদশপতি, তাহলে এটা দ্বিতীয় হাউস, এটা হচ্ছে দ্বাদশ হাউস। যদি দ্বিতীয় পতি দ্বাদশপতি, তাহলে এই ঘরের মালিক আর এই ঘরের মালিক এবং শুক্র লগ্নপতির সহিত যদি বসে থাকে, তাহলে দ্বিতীয় পতির মালিক, দ্বিতীয় পতির গ্রহ প্লাস দ্বাদশপতির গ্রহ আর দ্বিতীয় পতির গ্রহ, তার সঙ্গে শুক্রকে থাকতে হবে এবং লগ্নের মালিককে থাকতে হবে। বুঝতে পারলাম? যে কোনো একটা লগ্ন ধরলাম, সেই লগ্নের দ্বিতীয় ঘরের মালিক, সেই লগ্নের দ্বাদশ ঘরের মালিক, তার সঙ্গে শুক্র থাকতে হবে এবং লগ্নের মালিক যে একসঙ্গে যদি থাকে
যদি এই একসঙ্গে যদি থেকে 1 2 3 4 5 6 6 8 বা দ্বাদশে যদি বসে থাকে, নেত্রনাশ, সে চোখে কোনোদিনই দেখতে পারবে না। বুঝতে পারলাম? যে কোনো লগ্ন ধরবো, সেই লগ্নের দ্বিতীয় ঘরের মালিক, দ্বাদশ ঘরের মালিক একসঙ্গে থাকবে। এবার লগ্নের যে মালিক সেও একসঙ্গে থাকবে এবং শুক্রও থাকবে। থেকে যদি 6 8 আর 12 ঘরে যদি থাকে, নেত্রনাশ, কোনোদিনই সে চোখে দেখতে পারবে না। আসা যাক আর একটি সূত্রে। পাপযুক্ত চন্দ্র, যে কোনো লগ্ন ধরলাম, 12টা ঘর আছে, 12টা লগ্ন, তাহলে এখান দিয়ে টোটাল 12টা ঘর আছে আর 12টা লগ্ন আছে। লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, তাহলে আমি এখানে যে লগ্নটা ধরবো সেটা হচ্ছে ফার্স্ট হাউস। ধরুন আমি এখানে কর্কট লগ্ন ধরলাম, তাহলে এটা ফার্স্ট হাউস। যদি চন্দ্র, যে কোনো লগ্নের চন্দ্র পাপযুক্ত যদি হয়ে যায়, পাপ গ্রহের সঙ্গে যদি থাকে বা নক্ষত্রে যদি থাকে, পাপক নক্ষত্র যদি থাকে, তার সঙ্গে যদি শুক্র যুক্ত হয়ে যায়, শুক্র যদি যুক্ত হয়ে যায় এবং হয়ে যদি দ্বিতীয় ঘরে বসে, তাহলে চন্দ্র পাপযুক্ত হয়ে প্লাস শুক্র যদি এর সঙ্গে থাকে, তাহলে এটা পাপযুক্ত, মানে পাপগ্রহ আর হচ্ছে নক্ষত্র, পাপক নক্ষত্র যদি চন্দ্র পায় বা পাপক দৃষ্টি যদি চন্দ্রের উপরে পড়ে, সে দ্বিতীয় ঘরে যদি শুক্র থাকে, তাহলে নেত্রনাশ। বুঝতে পারলাম? অন্ধ, চিরকাল চোখে দেখতে পারবে না, চোখ নিয়ে সমস্যা, যতদিন বেঁচে থাকবে, চোখ ছোট, চোখ সুন্দর, সবটাই এই নেত্রনাশটা বোঝালাম। আরও আছে অনেক কিছু। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করুন। এরপরে ভিডিও নিশ্চয়ই নতুন কিছু তথ্য নিয়ে আসবো। শুভরাত্রি।